আগে ইমাম হুসাইন কয় নানা গো ওই ইয়াজিদ বাহিনীরা আমার জন্মভূমির মধ্যে আমারে থাকতে দেয় না গো নানা। ও নানা আমি তো চলে যাচ্ছি মদিনা ছেড়ে। আমার নানা হায় খাই হুসাইনের নানা দয়াল নবী মায়ান নবী রহমাতুল্লিল আলামিন নবী কয় হুসাইন রে টেনশন কইরো না, চিন্তা কইরো না, আমি নানা তোমার জন্য দোয়া করতেছি, আল্লাহ তোমার সহায় হবে, তুমি ধৈর্য ধারণ করো, তুমি সফল কাম হতে পারবে। জবান খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। আইবে ইমাম হুসাইনকে আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী জড়ায়া ধরলেন, ডাক দিয়া কয় হুসাইন ও হুসাইন তোমাকে আমি নানা অনেক বেশি ভালোবাসি। ও হুসাইন রে তোমার শহীদ তো কবুল হয়ে গিয়েছে, আমি নানা তোমার জন্য দোয়া করি, যত মুসিবতই আসুক না কেন হুসাইন তুমি সর্বক্ষণ তুমি ধৈর্য ধারণ করবে, তুমি তোমার পাহাড় পরিমাণ তোমার ধৈর্যকে তুমি বানিয়ে ফেলবে, যত মুসিবত আসুক না কেন তুমি সালাতের মাধ্যমে সেটার সমাধান করবে। ইমাম হুসাইন কয় নানা গো ও নানা জান আপনি আমার জন্য দোয়া করেন। ইমাম হুসাইন মদিনা থেকে তিনার পরিবার পরিজন নিয়ে মক্কাতুল মুকাররমায় চলে গেছেন। হায় হায় মাঝখান দিয়ে অনেক কথা আছে বাজান, বিস্তারিত যাচ্ছি না। ইমাম হুসাইন তিনার পরিবার পরিজন নিয়ে যখন মক্কাতুল মুকাররমায় গেলেন, হায় হায় ওইখানে অসংখ্য সাহাবী ইমাম হুসাইনকে ইজ্জত দিলেন, ইমাম হুসাইনকে ভালোবাসতে শুরু করলেন। মারহাবা কয় নবীর নাতি এসেছে, আহলান সাহলান, সবাই নবীর নাতিকে শুভেচ্ছা জানাচ্ছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হায় হায় মক্কাতুল মুকাররমায় যখন অবস্থান করলেন, একে একে কিতাবের মধ্যে লিখতেছে ওই কুফা বর্তমান ইরাক থেকে একটা নয় দুইটা নয় তিনটা নয় একে একে 150 চিঠি পাঠানো হয়েছে। কত চিঠি? আরো জোরে কোন? কোন কিতাবে এসেছে 1200 চিঠি, কোন কিতাবের মধ্যে এসেছে 12,000 চিঠি। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার প্রতিনিধি হিসেবে তিনার ভাই মুসলিম বিন আকিল চাচাতো ভাইকে পাঠান। মুসলিম বিন আকিল সেইখানে গিয়া ইমাম হুসাইনকে চিঠি দেয়, মুসলিম বিন আকিল ওইখানে গিয়া তিনাকে চিঠি দেয়, ও ইমাম হুসাইন আপনি কুফায় আসতে পারেন, হাজার 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 মানুষ আপনার হাতে বায়াত গ্রহণ করবে, জবান খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। কিন্তু এখানে বিশাল একটি ঘটনা আছে। ইমাম মুসলিম বিন আকিল তিনার 2 সন্তানকে যখন তিনি চিঠি দেন, ইমাম হুসাইনের কাছে যখন চিঠি আছে, এই ফাঁক দিয়ে কুফাবাসী ইমাম মুসলিম বিন আকিল তিনার 2 সন্তানের সাথে বিশ্বাসঘাতকতা করে, বলেন না নাউজুবিল্লাহ, তিনাদেরকে শহীদ করে দেন। নাউজুবিল্লাহ বলবেন না? ওই জালেমের গোষ্ঠী, ওই কুফাবাসী বিশ্বাসঘাতক ইমামে আলী মাকামের চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে শহীদ করে দিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনার 2 সন্তানকেও শহীদ করে দিয়েছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পেলেন, মুসলিম বিন আকিল কয় ভাইজান ও ভাইজান আপনি কুফার মধ্যে আসতে পারেন ভাইজান, কুফার অবস্থা অনেক ভালো, হাজার হাজার মানুষ আপনার হাতে সবাই বায়াত গ্রহণ করবে। ইমাম হুসাইন যখন এই চিঠি পেল, আব্দুল্লাহ ইবনে জুবায়ের আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ভাইজান আপনি কুফার মধ্যে যাবেন না, আপনার বাবা হায় হায় মাওলা আলী শেরে খোদাকে ওই কুফাবাসী নির্মমভাবে বিশ্বাসঘাতকতা করে আপনার বাবাকে শহীদ করেছে। ও ইমাম হুসাইন আপনি যাবেন না, আপনার বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ইয়াজিদ বাহিনী শহীদ করে দিয়েছে। ইমাম হুসাইন কয় আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস আমি কুফার মধ্যে যাব, আমি আমার ভাই থেকে চিঠি পেয়েছি, কুফার মানুষ নাকি আমার ভাইকে বলেছে সমস্ত মানুষ আমার হাতে বায়াত গ্রহণ করবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর দেরি করলেন না বাজান। এখন অনেক মানুষ বলবে হায় হায় ইমাম হুসাইন তো না চাইলে, ইমাম হুসাইন তো চাইলে না যেতে পারতো, ইমাম হুসাইন তো চাইলে কুফার জমিনে না যাইতে পারতো। অনেকে বলে মুনাফিক মুসলমান বলে ইমাম হুসাইন নাকি ক্ষমতার লোভে কুফার মধ্যে গিয়েছে। ও
ভাইজান শোনেন শোনেন, ইমাম হুসাইন কয় এমন এমন চিঠি আমার কাছে এসেছে, এমনও চিঠির মধ্যে লেখা হয়েছে ইমাম হুসাইন আপনি যদি না আসেন কাল হাসরের ময়দানে আপনার নানার কাঠ গড়ায় গিয়ে বলবো ইমাম হুসাইনের হাতে আমরা বায়াত গ্রহণ করতে চেয়েছি, কিন্তু আপনার নাতি আমাদের কাছে আসে নাই। ইমাম হুসাইন কয় আমি যদি যাই, আমার যদি মরণ হয়, আমি যদি শহীদ হই, আমি কুফার জমিনে আমি যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠির মধ্যে পেয়েছেন, এমনও কুফাবাসী লেগেছে ও ইমাম হুসাইন আপনি যদি না আসেন আমার বউ তালাক হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আপনি যদি না আসেন হায় হায় আপনার নানার কাঠগড়ায় আমরা বিচার দেব। ইমাম হুসাইন আসে নাই, এই জন্য আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেছি। ইমাম হুসাইন আর দেরি করলো না, ইমাম হুসাইন তিনার পরিবার পরিজন নিয়ে রওনা হয়ে গেল। হায় হায় ইমাম হুসাইন সহ 72 জন তিনারা রওনা দিয়ে দিলেন কুফার উদ্দেশ্যে। ইমাম হুসাইন কয় কাফেলার ও কাফেলার মানুষ শোনো শোনো, আমার সাথে যারা সফর সঙ্গী হয়েছে আমরা কুফার উদ্দেশ্যে রওনা দেব। যখন মরণের চিঠি এসে যাবে, আপনারা আমার যখন মরণের চিঠি এসে যাবে, আপনারা আমার ঘরে যখন আজরাইল এসে যাবে, দুনিয়ার কোনো মানুষ লাখ টাকা দিয়েও আপনাকে রাখতে পারবে না, কোটি টাকা দিয়েও আপনাকে রাখতে পারবে না। আপনার যখন মরণের চিঠি এসে যাবে, হায় হায় দুনিয়ার জিন্দেগি আপনার বন্ধ হয়ে যাবে। 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর এই জিন্দেগির মধ্যে আপনি কি করলেন? আপনি কতটুকু আমল করতে পারলেন? আপনি কত রাকাত নামাজ পড়তে পারলেন? আপনি জীবনে কত ওয়াক্ত নামাজ পড়লেন? হিরে বাজান রে, আপনি যখন মারা যাবেন আপনার সকল কিছু দরজা বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? হায় হায় আজকে নাগলা পাড়ার যুব সমাজ আশুরার মাহফিল সাজিয়েছে বাজান, আমার নিজের কাছে আনন্দ লাগতেছে। আমার এলাকার যুবক ভাইয়েরা পবিত্র আশুরার মাহফিল করতেছে, ইমাম হুসাইনকে স্মরণ করতেছে, আমার নবীর আওলাদকে স্মরণ করতেছে, ইমাম হাসান হুসাইনকে স্মরণ করতেছে। আপনারা যে ইমাম হাসান হুসাইনের মাহফিলে এসেছেন, আমি বলবো বাজান স্বয়ং ইমাম হাসান হুসাইন আপনাকে কবুল করেছে। দেখেন অনেক জায়গায় দেখা যায় হায় হায় কারবালার আলোচনা করা হয় না, মহরম চলে যায় কোনো মাহফিল করায় না, ইমাম হাসান হুসাইনের আলোচনা হয় না। হায় হায় তারা বুঝতে পারে না এটার কেমন ফজিলত, ইমাম হাসান হুসাইনের কেমন মর্যাদা, মানুষ বুঝতে চেষ্টা করে না। তাদের কারণেই কিন্তু আমরা পরিপূর্ণ ইসলাম পেয়েছি। বলবেন কেমনে রিয়াজ জালালী হুজুর, কেমনে তাদের কারণে ইসলাম পেয়েছেন বাজান জানেননি? ইমাম হুসাইনের রক্তের বিনিময়ে আজকে আমি আপনি সবাই এত সুন্দর করে নামাজ পড়তে পারতেছি বাজান। ইমাম হুসাইন ওই দিন কারবালার ময়দানে শহীদ হওয়ার কারণেই আমরা ইমাম হুসাইনের নানাজির সুন্দর ইসলাম পেয়েছি। 2 হাত তুলে বলেন ঠিক না বেঠিক? কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে, আজকে কিছু কিছু মানুষ ইমাম হোসাইনকে নিয়েও কটূক্তি করে, আছে না নাই? ইমাম হোসাইনকে নিয়ে বদনাম করে, আহলে বায়েতকে নিয়ে বদনাম করে বাজান। দুঃখ লাগে, কষ্ট লাগে। আহলে বায়েতের তাজা রক্তের বিনিময়ে আমি আর আপনি এত সুন্দর ইসলাম পেয়েছি। ইমাম হোসাইনের কারবালার শিক্ষার মধ্যে অন্যতম একটা শিক্ষা আপনাদেরকে বলি। ইমাম হুসাইন কারবালার ময়দানে 22,000 ইয়েজিদি সৈন্য ছিল। আল্লাহু আকবার বলেন। 72 জন হুসাইনি সৈনিক ছিল। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, 72 জন লোক কি 22,000 মানুষের সাথে পারা সম্ভব? কথা কয় না। বিবেক দিয়ে চিন্তা করেন, পারা সম্ভব? আমি জানতে চাই যে 22,000 লোক ছিল, তারা কি কাফের ছিল? কথা কয় না। তারা কাফের ছিল না, তারা মুসলমান ছিল। কথা কন ঠিক না বেঠিক? তাদের মাথায় পাগড়ি ছিল, তাদের পরনে জুব্বা ছিল, তাদের গায়ে পাঞ্জাবি ছিল, তাদের গাল ভর্তি দাড়ি ছিল। তারা সুন্নতি লেবাস অনুসরণ করত, লেকিন তাদের গলার নিচে আমার নবীর আহলে বায়াতের প্রেম নামে নাই। 2 হাত তুলে বলেন ঠিক না বেঠিক?
আমাদের বাংলাদেশে এরকম মুনাফেক নামের মুসলমান আছে না নাই? ইয়াজিদি মার্কা মুসলমান আছে না নাই? ইমাম হুসাইন যেদিন কারবালার ময়দানে গিয়েছেন সেই দিন 22,000 ইয়াজিদি সৈন্যরও আপনার জামাতে নামাজ পড়েছে, 72 জন হুসাইনি সৈনিকও নামাজ পড়েছে। আমি জানতে চাই, এখন আপনাদের কাছে প্রশ্ন, ইমাম হুসাইন কি চাইলে 72 জন নিয়ে ইয়াজিদি 22,000 সৈন্যের সাথে কি জামাতে নামাজ পড়তে পারতো না? কথা কয় না, আরো জোরে বলেন, পারতো কি পারতো না? কিন্তু ইমাম হুসাইন পড়েছে। তারা কি মুসলমান ছিলেন না? তাদের কি মুখে দাড়ি ছিল না? তাদের মাথায় পাগড়ি ছিল না? তাদের পরনে পাঞ্জাবি ছিল না? ইমাম হুসাইন বুঝিয়ে দিচ্ছেন, ও আমার নানার উম্মতরা শুনো, আমি ইয়াজিদের যে লোকেরা 22,000 সৈন্য তারাও জামাতে নামাজ পড়েছে, আমি হুসাইনও জামাতে নামাজ পড়েছি। তফাৎ কি জানো? তারা ছিল না, তারা মুসলমান ছিল লেকিন ঈমানদার ছিল না। 72 জন মুসলমান ছিল, ঈমানদার ছিল। তার মানে বোঝা যায় জামাত বড় হলেই দৌড় দেওয়া যাবে না। কথা কন ঠিক না বেঠিক? একজনে বলবে, ভাইজান ওইখানে 1000 মানুষ ওই মসজিদে নামাজ পড়ে কিন্তু আজানের আগে সালাতু সালাম নাই। কথা কয় না, আছে না নাই? অমুক জায়গায় একসাথে 500 লোক জামাতে নামাজ পড়ে, আজানের আগে সালাতু সালাম নাই। তার মানে আমার নবীর মোহাব্বত নাই, আহলে বায়তের মোহাব্বত নাই। কথা কোন ঠিক না বেটে? আমি জানতে চাই, 1000, 2000, 3000, 22,000 মানুষের পিছনে যদি নামাজ পড়েন, যদি তার অন্তরে নবীর প্রেম না থাকে, আহলে বায়তের প্রেম না থাকে, তাদের পিছনে কি নামাজ পড়া জায়েজ হবে? কথা কয় না, জায়েজ হবে? তার মানে দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি দেখলেই পাগল হওয়া যাবে? কথা কয় না, পাগল হওয়া যাবে? যেই ব্যক্তির অন্তরে আমার নবীর প্রেম, আহলে বায়তের প্রেম রয়েছে, যদি সে একজনও হয় তার পিছনে নামাজ পড়লে কবুল হয়ে যাবে। আর আপনি যদি মনে করেন 22,000 মানুষ বেশি সওয়াব হবে, তাদের পিছনে পড়ে খোদা কি কসম কোটি কোটি রাকাত নামাজ পড়বেন, এক রাকাতও আপনার কবুল হবে না। কথা কোন ঠিক না ঠিক? তার মানে কি বুঝাইলাম? ইমাম হুসাইন কয় আমাদের দুইটা জায়গা, এই প্রার্থী 72 জন, ওই প্রার্থী 22,000। এই প্রার্থীর পিছনে নামাজ পড়লে কবুল, ওই প্রার্থীর পিছনে নামাজ পড়লে কবুল হবে না। তাদের ভিতরে আমার নানার প্রেম ছিল না, তাদের ভিতরে আমি হুসাইনের প্রেম ছিল না। দুনিয়াতে কিয়ামত পর্যন্ত ইয়াজিদের বংশরা আসবে, মুনাফিকরা আসবে, তারা নামাজ পড়াবে, পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ ফেলে দিবে। খোদা কি কসম কিয়ামত পর্যন্ত তারা নামাজ পড়বে, তাদের নামাজ কবুল হবে না। তুই হাত তুল বলে ঠিক না বেঠে? আহলে বায়াত কারা জানেননি? কাদেরকে পাক পাঞ্জাতন বলা হয়। আমরা তো অনেকে জানি না কারা আহলে বায়াতের সদস্য, কাদেরকে পাক পাঞ্জাতন বলা হয়। আজকে জেনে নেন ও আমার আব্বুজিরা, শুনেন শুনেন, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর হাদিসে পাক, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী একদিন ফজর নামাজ পড়ে কালো রুমি চাদর নিয়ে বের হয়েছেন। জোর বলবেন না সুবহানাল্লাহ? আমার মায়ার নবী ওই রুমি চাদর নিয়ে বের হলেন। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন ওই চাদরটা নিয়ে বের হলেন, আমার নবী দেখতেছে হযরতে হাসান যাচ্ছে। আমার নবী কয়, হাসান রে, মারহাবা কোন? ও হাসান, তুমি আমি নবীজির, আমি নানাজির চাদরের ভিতরে ঢোকো। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী হুসাইনকে ডাক দিলেন, নবীজির চাদর মোবারকের ভিতরে হুসাইনকে ঢুকাইলেন। আমার নবী হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন। হায় হায়, তিনাকেও আমার নবী চাদরের ভিতরে ঢুকাইলেন। আমার নবী মাওলা আলী শেরা খোদাকে ঢুকাইলেন। আমার নবীকে দুনিয়ার মানুষ, মারহাবা কোন? ও দুনিয়ার মানুষ, শোনো শোনো, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। ও দুনিয়ার মানুষ শোনো 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 শোনো, এরাই হচ্ছে আমি নবীজির আহলে বায়াত। জবানটা খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী যেই 5 জনকে 4 জন আমার নবী 5 জন, যেই 5 জনকে আমার নবী নিজের চাদর মোবারকে ঢুকিয়েছেন, তারাই হইল বাজান আহলে বায়াত পাক পাঞ্জাতন।
পাক পাঞ্জাতন শব্দটা হচ্ছে ফার্সি শব্দ। কি শব্দ? কথা কন না, কি শব্দ? পাক অর্থ হচ্ছে পবিত্র। কি জোরে বলেন না কি? পাঞ্জা শব্দের হচ্ছে পাঁচ। কত? পাঞ্জা শব্দের অর্থ হচ্ছে পাঁচ। তন শব্দের অর্থ হচ্ছে দেহ। এই পাঁচ পাক পাঞ্জাতন, পাঁচটা পবিত্র দেহকে বলা হয় আহলে বায়াত। আমার দয়াল নবী মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হুসাইন, ইমাম হাসান, মাওলা আলী শেরে খোদা, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী, তাদেরকে যখন চাদর মোবারকের মধ্যে ঢুকাইলেন, আমার নবীর একজন বিবি ডাক দিয়া কয়, নবী গো, মারহাবা কন। ও মায়ার নবীজি, আমার নবীর বিবি উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কি এই চাদর মোবারকের ভিতরে ঢুকতে পারিনি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কি তাদের সাথী হতে পারিনি? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, বিবি গো, তুমি তোমার স্থানে শ্রেষ্ঠ, এরাই হচ্ছে আমার আহলে বায়াত, এদের স্থানে হচ্ছে এই জায়গায়। জবানটা খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল, তুমি আওলাদে রাসূল, বলেন আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, বলেন আওলা। ও তুমি আহলে বায়াত, তোমার জন্য, তোমাদের জন্য কোরআনের আয়াত। আল্লাহু আকবার বলেন। আহা তুমি আহলে বায়াত, মাগো আহলে বায়াত, তোমার জন্য, তোমাদের জন্য কোরআনের আয়াত। তোমরা সবাই মিলে জান্নাতেরই ফল, মাগো তুমি জান্নাতেরই ফল, তুমি আওলাদে রাসূল, মাগো আওলা, তুমি আওলাদে রাসূল, মাগো আওলা। ও তুমি সরদারে জান্নাত, মাগো খাতুনে জান্নাত। মারহাবা কইতেন না? আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী কয়, হাসান হুসাইন হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার, আর আমার কন্যা কলিজার টুকরা ফাতেমাতুজ জাহরা হচ্ছে জান্নাতের সমস্ত রমণীদের সর্দার। ও তুমি সরদারে জান্নাত, মাগো খাতুনে জান্নাত, বুখারী শরীফে হাদিসের ইবারত, তোমায় ভালোবেসে মোরা পাইতে চাই কোলে, বলেন তোমায় ভালোবেসে মোরা পাইতে চাই কোলে, তুমি আওলাদে রাসূল, মাগো আওলা, তুমি আওলাদে রাসূল, মাগো আওলা। বলেন এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল, তুমি আওলাদে রাসূল, মাগো আওলা, তুমি আওলাদে রাসূল, মাগো আওলা। একটু দুরূদ শরীফ আদায় করে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে মা। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, ও আমার আব্বু জান, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে ঘোষণা করে দেয়, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দা মারহাবা কোন,
ও দুনিয়ার মানুষ শোনো শোনো, ও আমার হাবিবের উম্মতরা শোনো শোনো, আমার আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ যারা আহলে বায়াত আছে, আল্লাহ কয় নিশ্চয় আমি আল্লাহ চাই আহলে বায়াতদেরকে পবিত্র রাখতে। এটা কার ঘোষণা? আরো জোরে কোন কার ঘোষণা? আল্লাহ কয় আহলে বায়াত যারা আছে আমি আল্লাহ চাই, ও আমার নবীর পরিবার বর্গ আমি চাই তোমাদেরকে পবিত্র রাখতে। আল্লাহ কয় দুনিয়ার মানুষই তোমাদেরকে পবিত্র করে অতীব পরিচ্ছন্ন করে দেব আমি আল্লাহ। এটা আমার আল্লাহর প্রতিশ্রুতি। দুনিয়ার কোন মানুষ যদি বলে ইমাম হাসান হুসাইন অপবিত্র, আহলে বায়াত অপবিত্র, মনে রাখবেন এরা হচ্ছে ইয়াজিদি মুসলমান। তুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? আল্লাহ কয় বান্দা, ও বান্দা আমি আল্লাহ চাই আমার আহলে বায়াত যারা, আমার বন্ধুর আহলে বায়াত যারা, আল্লাহ কয় আমি চাই তাদেরকে পবিত্র রাখতে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই বাজান, আহলে বায়াত কি পবিত্র নাকি অপবিত্র? আরো জোরে কোন। তার মানে তারা হচ্ছে পবিত্র। কোন মানুষ যদি বলে তারা পবিত্র না, মনে রাখবেন বাজান তার অন্তরের মধ্যে আহলে বায়াতের প্রেম নাই, তার অন্তরের মধ্যে ইয়াজিদির প্রেম রয়েছে। কথা কোন ঠিক না বেশি? দেশের মধ্যে এখন কিছু মানুষ কয় ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি, নাউজুবিল্লাহ কি আসতে কইবেন? যদি এই সমস্ত কোন বাক্য কারো জবান দিয়ে বের হয়, ইয়াজিদকে যদি কেউ রহমতুল্লাহি আলাইহি বলে, নিঃসন্দেহে তার ঈমান চলে যাবে। শুনেন আজকে বলে যায়, যারা নবীর আওলাদের সাথে দুশমনি করেছে তারা কিয়ামত পর্যন্ত, খোদা কি কসম আল্লাহ তার রাসূল বলে দিয়েছেন, তারা কখনো জান্নাতে যাবে না। তারা মুসলমান হয়ে নবীর আওলাদের গলায় ছুরি চালিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? আমাদের দেশে এমনও মানুষ আছে ইয়াজিদের প্রশংসা করে, আছে না নাই? কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নানা, নবীজি যাহার নানা, ইয়াজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। এত আস্তে কইলেন ঠিক? কথা কোন ঠিক না বেঠে? কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নানা, নবীজি যাহার নানা, ইয়াজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না, ইয়াজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? যাদের নামে মসজিদে বানায়, যাদের নাম পড়ে মাদ্রাসায় ইমাম পড়ে, জুমারে খুতবা ইমাম পড়ে, জুমারে খুতবায় মুনাফিকরা দেখে না। কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নানা, নবীজি যাহার নানা, ইয়াজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? আজকে আমাদের দেশে ইয়াজিদের প্রশংসা করে, কথা কোন ঠিক না বেঠি? অথচ বুক ফুলাইয়া কথা কয় ইয়াজিদ নাকি রহমতুল্লাহি আলাইহি। নাউজুবিল্লাহ বলনা। আল্লাহ পাক ওই সমস্ত ইয়াজিদ মুসলমান থেকে আমাদেরকে হেফাজত রাখুক, বলেন আমিন। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ইমাম হোসেনকে কত ভালোবাসতেন, ইমাম হাসানকে আমার নবী কত ভালোবাসতেন। ও দুনিয়ার মানুষ, ও আমার নাগরা পাড়ার মানুষ, শুনেন শুনেন, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী যখন নামাজের সিজদার মধ্যে চলে যাইতেন, ইমাম হাসান হোসেন আমার নবীর ঘাড় মোবারকের মধ্যে উঠতেন। ইমাম হাসান হুসাইন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর পেট মোবারক উঠতেন। হায় হায় নানাজি কি গুড়া সাজিয়ে ইমাম হাসান হুসাইন খেলাধুলা করত। আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, আপনার নাতি ইমাম হাসান হোসেন যখন আপনার পিঠ মোবারকে ওঠে, ও বন্ধু আপনি যখন সিজদাকে লম্বা করেন, ওই সময় আমি আল্লাহর সবচাইতে বেশি ভালো লাগে। জবানটা খুলে বলা যাবে না আল্লাহু আকবার।
কিতাবের মধ্যে লিখতেছে ইমাম হাসান হোসেন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর যখন পিঠ মোবারক উঠতেন কখনো কখনো আমার নবী 18 কিংবা 20 বার সুবহান রাব্বিয়াল আলা বলতেন। আয় আয় আমার নবীর আওলাদ, আমার নবীর আহলে বায়াতের কত সম্মান, কত মর্যাদা। আমার নবী ইমাম হুসাইনকে কত ভালোবাসতেন। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় দুনিয়ার মানুষে শোনো শোনো, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি। আমার নবী কয় উম্মত, ও দুনিয়ার উম্মত শোনো শোনো, যারা যারা আমার নাতি হাসানকে ভালোবাসবে, যারা যারা আমার নাতি হুসাইনকে ভালোবাসবে, আমার নবী কয় শোনো শোনো, তারা মূলত আমি নবীকে ভালোবাসছে। আমার নবী কয় যারা হাসানকে হুসাইনকে ভালোবাসলো তারা মূলত আমি নবীকে ভালোবাসি। মায়ার নবী কয় উম্মত, ও উম্মত শোনো শোনো, ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। হায় হায় যারা আমার হাসান হোসাইনের বিদ্রোহ করলো, যারা আমার হাসান হোসাইনের বিদ্বেষ হলো, যারা যারা তাদের বিরোধিতা করলো, আমার নবী কই উম্মত রে তারা মূলত আমি নবীর বিরুদ্ধে গিয়েছে। জবানটা খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। ও আমার নাকড়াপাড়ার মানুষ, ও আমার এলাকার মানুষ, শোনেন শোনেন, দুনিয়ার কোন মানুষ যদি আপনাকে বলে আপনাকে পাহাড় পরিমাণ আমি স্বর্ণ দেব, আপনি আপনার ঈমানটা বিক্রি কইরা দেন, আমরা কি আমাদের ঈমান বিক্রি করে দেব? আরো জোরে কয় না? আমরা কইলাম হোসাইনি মুসলমান বাজান, আমরা গর্দান দিতে পারিলে কিন্তু ঈমান দিব না। কথা কোন ঠিক না বেঠে? জীবন যতদিন থাকবে, যতদিন বাঁচবো, খোদা কি কসম আমরা যারা আছি সুন্নি মুসলমান, জীবনের শেষ বেলায় পর্যন্ত নবী নবীর আওলাদে পাকের সম্মান গেয়ে যাবো। যেন বলেন না সুবহানাল্লাহ, গাইতে পারবো তো ইনশাআল্লাহ। আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলেন না, চাই কি চাই না? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ইমাম হাসান হোসেন রে কত ভালোবাসে। আজকে আপনাদেরকে ছোট্ট একটা ওয়াকিয়া শোনাই বাজান। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর নাতি ইমাম হোসেন যখন ছোট অবস্থায়, দেখবেন বাজান আমাদের ছেলে সন্তান যখন ছোট থাকে, যেই সমস্ত বাচ্চারা যখন হাঁটার অবস্থায় উপনীত হয়, যখন হাঁটা চলা শিখতে থাকে, ওই সন্তানগুলা যখন হাঁটা শিখতে থাকে বাজান, একটা পর্যায়ে সন্তানগুলা কিছু দূরে দাঁড়ায়, দাঁড়িয়ে হাঁটতে চেষ্টা করে। কথা কোন ঠিক না বে ঠিক? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাঁটার চেষ্টা করলেন, হায় হায় আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী একদিন মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর সাহাবীগণ বসা, সিদ্দিক আকবর বসা বাজান, ফারুক আজম বসা, ওসমান জুন্নুরাইন বসা, মাওলা আলী শের খোদা বসা। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো ছোট, তিনি হাঁটা শিখছেন বাজান, দেয়াল ধরে দাঁড়াতে চেষ্টা করে। মারহাবা কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম হোসাইন দেয়াল ধরে হাঁটতে 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 চেষ্টা করতেছেন দাঁড়ানোর জন্য। দেখবেন আমাদের ছোট ছোট বাচ্চারা যখন হাঁটার অবস্থায় আসে, যখন হাঁটার চেষ্টা করে হাঁটা শেখার জন্য, দেখবেন কিছু ধরে দাঁড়ানোর চেষ্টা করে। কথা কোন ঠিক না ঠিক? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ওই অবস্থায় যখন আসলেন বাজান, ইমাম হোসেন মসজিদে নববীর দরজার কিনারায় যখন চলে এসেছেন, হায় হায় কিছু দৌড়ে 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 মসজিদে নববীর দরজার কিনারায় চলে এসেছেন। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী সাহাবীদের উদ্দেশ্যে আমার নবী খুতবা দিচ্ছেন। আমার নবী হঠাৎ করে আমার নবী খুতবা দিতেছেন, হায় হায় আমার নবীর সামনে আশারায়ে মুবাশশারা, আমার নবীর অসংখ্য সাহাবীরা আমার নবীর সামনে বসা। হায় হায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা ধরে চৌকাঠ ধরে ধরে হাঁটার চেষ্টা করছেন। যখন দেয়ালের এক পাশ অবস্থানে চলে আসলেন, ইমাম হুসাইন আর কিছু ধরে দাঁড়াতে পারে না, আর জায়গা নাই কিছু ধরার মতো। ইমাম হুসাইন নিজের ঘাটটা একটু বাঁকা করে দিলেন। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী মিম্বর থেকে ইমাম হুসাইনকে দেখলেন। আমার নবী কয় হুসাইন, মারহাবা কোন।
ও হুসাইন হুসাইন, ও আমার নাতি হুসাইন, আমার কলিজার টুকরা, আমার নানা। হায় খায় হায় খায়, ইমাম হুসাইনের নানাজি যখন ইমাম হুসাইনকে দেখলেন, হায় খায়, দয়ার নবী মায়ার নবী খুতবাটা বন্ধ করে দিলেন। আমার নবী মিম্বর থেকে নামলেন। আমার নবী যখন মিম্বর থেকে নামলেন বাজান, সামনের কাতার সাহাবীরা আমার নবীকে জায়গা করে দিতেছেন। হায় খায়, আমার নবী যখন হাঁটতে 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 আমার নবী ইমাম হুসাইনের কাছে চলে গেলেন। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ইমাম হুসাইনের কাছে গেলেন। আমার নবী দেখতেছে ইমাম হুসাইন আর কিছু ধরতে পারে না। আমার নবী যাইয়া ইমাম হুসাইনকে কোলে নিয়ে বুকের মধ্যে নিয়ে নিলেন। আমার নবী ইমাম হুসাইনকে এত ভালোবাসতেন, ইমাম হুসাইনের মুখে চুমু দিতেন, কপালে চুমু দিতেন, গলায় চুমু দিতেন। ইমাম হুসাইনকে আমার নবী এত এত মোহাব্বত করতেন। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ইমাম হুসাইনকে কোলে নিয়ে মিম্বরে দাঁড়াইলেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইমাম হুসাইনকে নিয়ে আমার নবী যখন মিম্বরের মধ্যে দাঁড়াইলেন, হায় হায়, আমার মায়ার নবীর দাড়ি মোবারক ধরে ইমাম হুসাইন খেলাধুলা শুরু করে দিলেন। আজকে আপনাদের কাছে বলি, আপনাদের যাদের সন্তান আছে বাজান, আপনাদের যাদের নাতি আছে, আপনাদের যাদের সন্তান ছোট ছোট আছে, এরে বাজান রে, যাদের নাতি আছে দেখবেন আপনি নাতি হিসাবে আপনার নাতিরে, আপনি দাদা হিসাবে আপনার নাতি আপনি অনেক আদর করেন। বাবা তার সন্তান ছোট সন্তানকে অনেক আদর করে। দেখবেন ছেলে সন্তান যখন আপনি কোলে নিবেন, দাঁড়ে নিয়ে তারা খেলাধুলা করে। করে কি করে না? ইমাম হুসাইন আমার নবী দাড়ি মোবারক ধরে ইমাম হুসাইন খেলাধুলা করতে লাগলেন। আমার মায়ার নবী মারহাবা কোন রাহমাতুল লিল আলামিন নবী ইমাম হুসাইন দেখতেছে আমার নবীর দাড়ি মোবারক নিয়ে খেলাধুলা করতেছে। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ইমাম হুসাইনকে বুকের মধ্যে নিলেন। এইভাবে ইমাম হুসাইনকে হায় হায় আমার নবী ধরলেন। আমার নবী কয়, ও আমার সাহাবীরা শোনো শোনো, আমি হুসাইনকে ভালোবাসি, আমার আল্লাহ আমার হুসাইন রে ভালোবাসে। জবানটা খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। ইমাম হুসাইন আমার নবীর দাড়ি মোবারক ধরে খেলতেছে। সুবহানাল্লাহ বলে। এখন চিন্তা করেন, যারা ছোট ছোট ছেলে সন্তানের বাবা আছেন, দাদা আছেন, নানা আছেন, ফুফা আছেন, আপনার সন্তানকে যদি আপনি কোলে নেন, আপনার সন্তান যদি আপনার দাড়িটা না পায়, তাহলে মনে করবে আমার দাদা এখনো বালেগ হয় না। কথা কোন ঠিক না বেঠিক? তো নাতিকেও একটু খেলার সুযোগ করে দিয়েন। কথা কোন ঠিক কিনা বেঠিক? কিয়ামত পর্যন্ত যারা দাড়ি রাখবে, ছোট বাচ্চারা খেলাধুলা করবে, ইমাম হুসাইনের সুন্নত আদায় হয়ে যাবে। ইমাম হুসাইনের মর্যাদা এত সহজ নয়। যারা আজকে ইমাম হুসাইনের বিদ্রুপ করে, যারা বিদ্বেষ পোষণ করে, আহলে বায়াতের, সাবধান হয়ে যান। নবীর আহলে বায়াত পাক পাঞ্জাতন যদি আপনার উপর বেজার হয়ে যায়, আপনার দুনিয়াও বরবাদ হবে, আখিরাত বরবাদ হবে। আপনি যদি জান্নাতে যেতে চান, ইমাম হাসান হুসাইনকে খুশি রাখেন। কারণ আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী, নূরের নবী, নিজেই হাসান হুসাইনকে জান্নাতের যুবকদের সর্দার বানিয়ে দিয়েছেন। আচ্ছা, সাপোজ আমি আপনাদেরকে বুঝাই, এই মোবাইলটার মালিককে আমি, এটা তো আমার মোবাইল। আমি যদি বলি এটা আমি আপনাকে দিয়ে দিলাম, ধরে নেন কিছু সময়ের জন্য, আমি আপনাকে এটা দিয়ে দিলাম, তখন এটার মালিককে উনি হয়ে গেছে। আল্লাহ কয়, বন্ধু, 8টা জান্নাতের মালিক তো আমি খোদা, কিন্তু লেকিন আমি আপনাকে মালিক বানিয়ে দিই। আল্লাহ কয় বন্ধু, আপনাকে 8টা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছি। আমার নবী কয়, এই জান্নাতের মালিক আল্লাহ আমাকে বানিয়েছে, আর এই জান্নাতের যুবকদের সর্দার আমার 2 নাতিকে আমি বানিয়ে দিয়েছি। কাল হাসর ময়দানে যারাই জান্নাতে ঢুকবে, ইমাম হাসান হুসাইন যাদেরকে টানবে তারাই ঢুকতে পারে।
তার মানে বোঝা গেল ইমাম হাসান হুসাইনকে খুশি করবেন তো আপনি জান্নাতের মালিক হয়ে যাবেন। ইমাম হাসান হুসাইন যদি আপনার উপর বেজার হয়ে যায় আপনি জান্নাতের গ্রান নেওয়ার সুযোগ হবে না। কথা বলেন ঠিক না বেঠে? আহা নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহানের ছবি। মারহাবা কোন? আহা নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহান। বলতে কষ্ট হইব? শুধু জাহানের ছবি বলবেন, বলতে কষ্ট হবে? ইনশাল্লাহ টান দেব, সকল কিছু হবে আস্তে ধীরে। কথা কোন ঠিক যাবে? ঠিক। একটু মোহাব্বত নিয়ে গান। নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহান। বলেন ভালোবাসেন যাকে জাহান। নবীর কাছে ডেকে বলেন উহুদ পাহাড়ে, ভালোবাসি আসেন নবী আমার ভিতরে। আল্লাহু আকবার বলেন। আহা নবীর কাছে ডেকে বলেন উহুদ পাহাড়ে, ভালোবাসি আসেন নবী আমার ভিতরে। আহা পাহাড় গেল পেটে পাইতে নবী, বলেন পাহাড় গেল পেটে পাইতে নবী, সাথে ছিলেন আবু বকর সাহাবী। বলেন সাথে ছিলেন আবু বকর। আহা ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায়, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়। আল্লাহু আকবার বলেন। আহা ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায়, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়। নবী গো জুব্বা মোবারকে কাফনে দিবেন আমারও দাবি। মারহাবা কর। আহা জুব্বা মোবারকে কাফনে দিবেন আমারও দাবি, যে চিনেছে সে পেয়েছে নূরেরও। শুধু বলেন যে চিনেছে সে পেয়েছে নূরের নবী। আহা নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহানের ছবি। বলেন ভালোবাসেন যাকে জাহান। হায় ইমাম হুসাইন কোথা থেকে এসেছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হায় হায় পৃথিবীর মধ্যে এমন একজন যুবক, যেই যুবক যখন দুনিয়ার বুকে আগমন করেছে সর্বপ্রথম তার ডান কানের মধ্যে কামলিওয়ালা নবী আজান দিয়েছে। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। আমি জানতে চাই ও আমার নাগরার মানুষ, লাকসামের মানুষ, বলেন তো কোন বাচ্চা যদি মায়ের গর্ভের মধ্যে থাকে, ওই বাচ্চাটা যখন দুনিয়াতে আগমন করবি, যখন দুনিয়াতে আসবে, ওই বাচ্চা যদি মায়ের গর্ভে 8 মাস 9 মাস কিংবা 10 মাস 10 দিন যদি মায়ের গর্ভে না থাকে, যদি ওই বাচ্চাটা এর আগে দুনিয়াতে আসে, ওই বাচ্চাটাকে কি বাঁচানো সম্ভব হবে? আরো জোরে কন। এখনকার দিনে দেখা যায় কোন বাচ্চা আগেকার যুগে বাজান সকল বাচ্চা নরমালে হতো, সকল বাচ্চা নরমালে দুনিয়ার মধ্যে এসেছে। এখন আধুনিক যুগ বাজান, এখন আপডেট সিস্টেমের মাধ্যমে প্রত্যেকটা মা বোনদেরকে বলি, মা গো মা আপনারা একটু পর্দা নিশিয়ন, একটু হুঁশিয়ারি হন। আপনারা যদি মনের মধ্যে বল রাখেন, একটু যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনারা যদি নফল ইবাদত করেন, কোরআন তেলাওয়াত করেন, নিঃসন্দেহে আপনার সন্তান নরমালে হবে। 2 হাত তুলে বলেন ঠিক না বেঠে? এখন মহিলাদের বেশিরভাগ সমস্যা দেখা যায় বেনামাজি হওয়ার কারণে, বেশিরভাগ সমস্যা দেখা যায় পর্দা না হওয়ার কারণে। মহিলারা পর্দা থেকে দূরে সরে গিয়েছে, মা বোনরা ইবাদত থেকে দূরে সরে গিয়েছে। এখনকার প্রত্যেকটা ঘরের মধ্যে দেখবেন, প্রত্যেকটা ঘরের মধ্যে সন্ধ্যা হইতে না হইতে প্রত্যেকটা মা বোন স্টার জলসা জি বাংলা ছাড়াইয়া দিছে। আর আপনি আশা করেন আমার ঘরের মধ্যে আব্দুল কাদের জিলানী হবে? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, পর্দা করেন, কোরআন তেলাওয়াত করেন, পরপুরুষের সামনে দেখা দিয়েন না। খোদা কি কসম এই জামানাও আপনার সন্তান আল্লাহর ওলি হয়ে আসবে। আব্বাজান বাবাজান
মা বোনরা পর্দা থেকে দূরে সরে গেছে, মা বোনরা এখন পর্দা করতে চায় না। ও আমার নাকড়া পাড়ার মা বোন, আমি আপনাদের কাছে, আমি আপনাদের সন্তানের সমান হব গো মা। আমি আপনাদেরকে বলে যাই, আর বেপর্দায় চলিয়েন না গো মা। দুনিয়ার মানুষ আপনাদেরকে দেখলি, দুনিয়ার বেগানা পুরুষ আপনাদেরকে দেখলে মা, জাহান্নামের আযাব কিন্তু অত্যন্ত ভয়াবহ। হায় হায়, দুনিয়ার মা বোনরা তো বুঝতেছে না। ও গো মা, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ বিল্লাহ করেন, নফল রোজা রাখেন, দেখবেন খোদা কি কসম আপনার পেটের মধ্যে এই জমানায় আল্লাহর ওলি হওয়া সম্ভব হবে। 2 হাত তুলে বলেন ঠিক না বেঠে? কিন্তু দেখা যায় আমার মা বোনরা সম্পূর্ণ উল্টা। কথা কোন ঠিক না বেঠে? তো আমি বলতেছিলাম, দুনিয়াতে এখনকার জমানায় কোনো সন্তান যদি 8 মাসে দুনিয়ার বুকে আসে, যদি ডাক্তাররা বলে এই সন্তান 8 মাসের ভিতরে তাকে দুনিয়াতে প্রসব করাতে হবে, তাকে সিজারের মাধ্যমে দুনিয়াতে আনতে হবে, দেখবেন বাজার অক্সিজেনের প্রয়োজন হয়, এনআইসিইউর ভিতরে রাখতে হয়। কথা কন না কেন? আপনারা যারা জানেন আপনারা বুঝবেন। ডাক্তার কয় এনআইসিইউর ভিতরে যদি না ঢুকান আপনার বাচ্চাকে বাঁচানো সম্ভব হবে না। কথা কোন ঠিক না বে ঠিক? কয় আপনার বাচ্চাকে যদি অক্সিজেন না দেওয়া হয় আপনার বাচ্চা দুনিয়াতে আসলে বাঁচবে না বাজান, বাঁচবে না বলে। খোদা কি কসম বাজান, দুনিয়ার বুকে আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবীর নাতি ইমাম হোসাইন যখন দুনিয়ার বুকে আগমন করেছে, ইমাম হোসাইন 6 মাসের বয়সে দুনিয়ার বুকে আগমন করছে। এটা কার নজির? আমার আল্লাহ কয় বান্দা, ও বান্দা, আমি চাইলে 6 মাসের গর্ভ থেকে দুনিয়াতে বাচ্চা আগমন করাইতে পারি। আয় হায়, ওই যুগে কি কোনো নেবুলাইজার ছিল, কোনো অক্সিজেন ছিল, কোনো এনআইসিইউর কোনো ব্যবস্থা ছিল না। হায় হায়, ইমাম হোসাইনকে কুদরতি ভাবে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। আর ইমাম হুসাইন যখন দুনিয়াতে এসেছে, আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী ইমাম হুসাইনের ডান কানে আযান দিয়েছেন, বাম কানে ইকামত দিয়েছেন। একটাবার চিন্তা করেন, ইমাম হুসাইন কেমন ইমাম হুসাইন, যিনি দুনিয়াতে আগমন করেছে, যার কানে সর্বপ্রথম আওয়াজ, যার কানে আযান এসেছে কামলিওয়ালা নবীজি, যিনি দুনিয়াতে আগমন করার পরপরই যার শরীরে ছোঁয়া লেগেছে কামলিওয়ালা নবী। ওই নবীর নাতিকে কিভাবে ইয়াজিদ বাহিনী শহীদ করেছে। কষ্ট লাগে, দুঃখ লাগে বাজান, কারবালার করুণ ইতিহাস। আজকে আমরা ব্যথিত, অন্তর ব্যথিত ইমাম হুসাইনের কারণে। কথা কোন ঠিক না বেঠিক? অনেকে চিন্তা করে ইমাম হুসাইন আপনি তো না যাইলেও পারতেন। কথা কোন না ঠিক না বেঠিক? ইমাম হুসাইন কি উনি কুফাতে না যাইলেও পারতেন কিনা? ওনাকে কয়েকজন সাহাবী বাধা দিয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে বলেছেন আপনি কুফায় যায়েন না, তারা আপনার বাবা মাওলা আলীর সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আপনার ভাই ইমাম হাসান তিনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আপনি যায়েন না। ইমাম হুসাইন কয় আমি যাবই যাব। এখন কিছু মানুষ বলে ইমাম হুসাইন নাকি ক্ষমতার লোভে গিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন? আরো জোর বলেন না নাউজুবিল্লাহ। আজকে জেনে নেন কেন ইমাম হুসাইন কি কারণে কুফার মধ্যে গিয়েছে। জানার দরকার আছে না নাই? কারবালার ঘটনা শোনার দরকার আছে না নাই? আমরা কারা কারবালার ঘটনা শুনবো, নিজের ঈমানকে তাজা রাখবো। যারা 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 শুনতে রাজি আছে 2 হাত তুলে দেখায় দেখে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শুহাদায়ে কারবালা। মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। দেখবেন মুহররম আর মিলাদুন নবীর মাস আসলে কিছু কিছু মানুষের চেহারাটা বাঁদরের মতো হয়ে যায়।
কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য তো আশিক হুজুর কত সুন্দর করে লিখেছে, মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। আজি ইমানদাররা কারবালার মাহফিল সাজাইছে, আজি ইমানদাররা কারবালার মাহফিল সাজাইছে। আজি ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে, আজি ইমাম হোসেন কারবালাতে চে, আজি ইমাম হোসেন কারবালাতে। মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। আজি ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়েছে, আজি ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়েছে। আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজি ইমানদারের কলিজাতে। নূর নবী জবান মোবারকে বলেছে, আমার আওলাদ ভালোবাসো বলছেন হাদিসে। আল্লাহু আকবার বলেন। নূর নবী জবান মোবারকে বলেছে, আমার আওলাদ ভালোবাসো বলছে হাদিসে। আজ নাগরা পাড়ার ইমানদার কারবালার মাহফিল সাজাইছে, আজ ইমানদারের কলিজাতে আঘাতে লেগেছে। আজ ইমাম হোসেন কারবালাতে চে, আজি ইমাম হোসেন কারবালাতে। আওলাদে রাসূলদের তোমরা মারতে পারো নাই, শহীদ তারা জীবিত তারা কোরআনেতে পায়। জবান খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। আওলাদে রাসূলদের তোমরা মারতে পারো নাই, শহীদ তারা জীবিত তারা কোরআনেতে পায়। আল্লাহ তাআলা তাহাদেরকে রিজিক দিতেছে, বলেন আল্লাহ তাআলা তাহাদেরকে রিজিক দিতেছে। আজ ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে, আজ ইমানদারের কলিজাতে। এই কলিটা এরপরের যে কলিটা আলহামদুলিল্লাহ আমি একটা কলি এটার সাথে অ্যাড করেছি, মারহাবা বলবেন না? আশিক হুজুর এটা লেগেছে, আমি একটা কলি এটার সাথে মিলিয়েছি। গত কিছুদিন আগে এটা আমি লিখেছিলাম, রিয়া জালালে আশিকি বলে সুন্নিদের ভয় নাই, সুন্নিদেরকে ভালোবাসে নবী মুস্তাফায়। তুই হাত তুলে বলে ঠিক না বেঠে? নাগরা পাড়ার আশিকেরা বলে সুন্নিদের ভয় নাই, সুন্নিদেরকে ভালোবাসে নবী মুস্তাফায়। তাই তো আশিকেরা সুলেরা মাহফিল সাজাইছে, তাই তো আশিকেরা সাজাইছে। আজ ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে, আজ ইমানদারের কলিজাতে আঘাত। মারহাবা কোন? আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা ইমাম হাসান হোসেনকে ভালোবাসতে চাই কি চাই না? আপনি যত ভালোবাসবেন, যতদিন ভালোবাসবেন, খোদাকে কসম আপনি মরলে জান্নাতি হয়ে মরবেন। ইমাম হুসাইন আমার নবী পাকের আওলাদ, নবী পাকের দৌহিত্র, নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা থেকে বুক পর্যন্ত আমার নবীজির মতো ছিলেন, হাদিসের মধ্যে এসেছে। আর নাভি থেকে পা পর্যন্ত ইমাম হুসাইনের আমার নবীর মতো ছিল। ইমাম হুসাইনের একজন সন্তান ছিল, বড় সন্তান, যার নাম আলী আকবর, জিনাকে বলা হতো হাম শেকেলে মুস্তফা, সুবহানাল্লাহ। অর্থাৎ জিনার চেহারা মোবারক আমার মায়ার নবীর মতো ছিল। তো দেখেন, যারা নবীর আওলাদের সাথে বিদ্বেষ করবে,
দুশ্মনী করবে, তারা দুনিয়াতেও লাঞ্ছিত হবে, আখিরাতেও লাঞ্ছিত হবে। কথা কোন ঠিক না বেঠিক? একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন কারবালার ময়দানে চলে যাবে বাজান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হায় হায় যেই দিন মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিবে, ইমাম হুসাইন কয় নানা জান মারহাবা কোন, ও নানা গো, আপনার হুসাইন তো মদিনা ছেড়ে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার হুসাইন তো মদিনা ছেড়ে চলে যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হায় হায় মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর রওজার মধ্যে গড়ায়া গড়ায়া কান্না করে। ইমাম হুসাইন কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আমার নানা জান, আপনার হুসাইন তো চলে যায়। নানা গো, আপনার হুসাইনের জন্য কি মায়া লাগে না? আপনার হুসাইনের জন্য কি কষ্ট লাগে না? নানা গো, আমার তো বুকটা ছিঁড়ে যাচ্ছে। নানা, আপনি এমন নানা ছিলেন গো নানা, আমি হুসাইনকে এত আদর করতেন গো নানা, আমার মন চায় না মদিনা শরীফ আমি ছেড়ে চলে যাইতে। ইমাম হুসাইন কান্না করতে 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 বাজান আমার নবীর রওজার মধ্যে বেহুশ হয়ে পড়ে গেল। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। ইমাম হুসাইন আমার নবীর রওজার মধ্যে যখন বেহুশ হয়ে পড়ে গেল, আমার নবী কয়, হুসাইন মারহাবা কোন, ও হুসাইন চিন্তা কইরো না নাতি, টেনশন কইরো না, আমি নানা সর্বক্ষণ তুমি হুসাইনের সাথে আছি। ইমাম হুসাইন কই, নানা গো, ইয়াজিদ বাহিনীরা আমার জন্মভূমির মধ্যে আমার থাকতে দেয় না গো নানা। ও নানা, আমি তো চলে যাচ্ছি মদিনা ছেড়ে। আমার নানা হায় খাই হুসাইনের নানা দয়াল নবী মায়ান নবী রাহমাতুল লিল আলামিন নবী কই, হুসাইন রে, টেনশন কইরো না, চিন্তা কইরো না, আমি নানা তোমার জন্য দোয়া করতেছি, আল্লাহ তোমার সহায় হবে, তুমি ধৈর্য ধারণ করো, তুমি সফল কাম হতে পারবে। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। আইগা ইমাম হুসাইনকে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী জড়ায়া ধরলেন, ডাক দিয়া কয়, হুসাইন, ও হুসাইন, তোমাকে আমি নানা অনেক বেশি ভালোবাসি। ও হুসাইন রে, তোমার শহীদ তো কবুল হয়ে গিয়েছে, আমি নানা তোমার জন্য দোয়া করি, যত মুসিবতই আসুক না কেন হুসাইন, তুমি সর্বক্ষণ তুমি ধৈর্য ধারণ করবে, তুমি তোমার পাহাড় পরিমাণ তোমার ধৈর্যকে তুমি বানিয়ে ফেলবে, যত মুসিবত আসুক না কেন তুমি সালাতের মাধ্যমে সেটার সমাধান করবে। ইমাম হুসাইন কয়, নানা গো, ও নানা জান, আপনি আমার জন্য দোয়া করেন। ইমাম হুসাইন মদিনা থেকে তিনার পরিবার পরিজন নিয়ে মক্কাতুল মুকাররমায় চলে গেছেন। হায় হায়, মাঝখান দিয়ে অনেক কথা আছে বাজান, বিস্তারিত যাচ্ছি না। ইমাম হুসাইন তিনার পরিবার পরিজন নিয়ে যখন মক্কাতুল মুকাররমায় গেলেন, হায় হায়, ওইখানে অসংখ্য সাহাবী ইমাম হুসাইনকে ইজ্জত দিলেন, ইমাম হুসাইনকে ভালোবাসতে শুরু করলেন। মারহাবা কয়, নবীর নাতি এসেছে, আহলান সাহলান, সবাই নবীর নাতিকে শুভেচ্ছা জানাচ্ছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হায় হায় মক্কাতুল মুকাররমায় যখন অবস্থান করলেন, একে একে কিতাবের মধ্যে লিখতেছে ওই কুফা বর্তমান ইরাক থেকে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, একে একে 150 চিঠি পাঠানো হয়েছে। কত চিঠি? আরো জোরে কোন। কোন কিতাবে এসেছে 1200 চিঠি, কোন কিতাবের মধ্যে এসেছে 12,000 চিঠি। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার প্রতিনিধি হিসেবে তিনার ভাই মুসলিম বিন আকিল চাচাতো ভাইকে পাঠান। মুসলিম বিন আকিল সেইখানে গিয়া ইমাম হুসাইনকে চিঠি দেয়, মুসলিম বিন আকিল ওইখানে গিয়া তিনাকে চিঠি দেয়, ও ইমাম হুসাইন, আপনি কুফায় আসতে পারেন, হাজার 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 মানুষ আপনার হাতে বায়াত গ্রহণ করবে। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। কিন্তু এখানে বিশাল একটু ঘটনা আছে। ইমাম মুসলিম বিন আকিল তিনার 2 সন্তানকে যখন তিনি চিঠি দেন, ইমাম হুসাইনের কাছে যখন চিঠি আছে, এই ফাঁক দিয়ে কুফাবাসী ইমাম মুসলিম বিন আকিল তিনার 2 সন্তানের সাথে বিশ্বাসঘাতকতা করে, বলেন না নাউজুবিল্লাহ, তিনাদেরকে শহীদ করে দেন। নাউজুবিল্লাহ বলবেন না? ওই জালেমের গোষ্ঠী, ওই কুফাবাসী বিশ্বাসঘাতক
ইমামে আলী মাকামের চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে শহীদ করে দিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দুই সন্তানকেও শহীদ করে দিয়েছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পেলেন। মুসলিম বিন আকিল কয়, ভাইজান, ও ভাইজান, আপনি কুফার মধ্যে আসতে পারেন ভাইজান। কুফার অবস্থা অনেক ভালো, হাজার হাজার মানুষ আপনার হাতে সবাই বায়াত গ্রহণ করবে। ইমাম হুসাইন যখন এই চিঠি পেল, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ভাইজান আপনি কুফার মধ্যে যাবেন না। আপনার বাবা হায় হায় মাওলা আলী শেরে খোদাকে ওই কুফাবাসী নির্মমভাবে বিশ্বাসঘাতকতা করে আপনার বাবাকে শহীদ করেছে। ও ইমাম হুসাইন, আপনি যাবেন না। আপনার বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ইয়াজিদ বাহিনী শহীদ করে দিয়েছে। ইমাম হুসাইন কয়, আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি কুফার মধ্যে যাব। আমি আমার ভাই থেকে চিঠি পেয়েছি, কুফার মানুষ নাকি আমার ভাইকে বলেছে সমস্ত মানুষ আমার হাতে বায়াত গ্রহণ করবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর দেরি করলেন না বাজান। এখন অনেক মানুষ বলবে, হায় হায় ইমাম হুসাইন তো না চাইলে, ইমাম হুসাইন তো চাইলে না যেতে পারতো, ইমাম হুসাইন তো চাইলে কুফার জমিনে না যাইতে পারতো। অনেকে বলে, মুনাফিক মুসলমান বলে ইমাম হুসাইন নাকি ক্ষমতার লোভে কুফার মধ্যে গিয়েছে। ও ভাইজান, ভাইজান শোনেন শোনেন, ইমাম হুসাইন কয়, এমন এমন চিঠি আমার কাছে এসেছে, এমনও চিঠির মধ্যে লেখা হয়েছে, ইমাম হুসাইন আপনি যদি না আসেন, কাল হাসরের ময়দানে আপনার নানার কাঠ গড়ায় গিয়ে বলবো, ইমাম হুসাইনের হাতে আমরা বায়াত গ্রহণ করতে চেয়েছি, কিন্তু আপনার নাতি আমাদের কাছে আসে নাই। ইমাম হুসাইন কয়, আমি যদি যাই, আমার যদি মরণ হয়, আমি যদি শহীদ হই, আমি কুফার জমিনে আমি যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির মধ্যে পেয়েছেন, এমনও কুফাবাসী লেগেছে, ও ইমাম হুসাইন আপনি যদি না আসেন আমার বউ তালাক হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আপনি যদি না আসেন, হায় হায় আপনার নানার কাঠগড়ায় আমরা বিচার দেব। ইমাম হুসাইন আসে নাই, এই জন্য আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেছি। ইমাম হুসাইন আর দেরি করলো না, ইমাম হুসাইন তিনার পরিবার পরিজন নিয়ে রওনা হয়ে গেল। হায় হায় ইমাম হুসাইন সহ ৭২ জন তিনারা রওনা দিয়ে দিলেন কুফার উদ্দেশ্যে। ইমাম হুসাইন কয়, কাফেলার ও কাফেলার মানুষ, শোনো শোনো, আমার সাথে যারা সফর সঙ্গী হয়েছে, আমরা কুফার উদ্দেশ্যে রওনা দেব। এবার বাজান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পরিবার পরিজন নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। যখন সুকুক নামক স্থানে আসলেন বাজান, ইমাম হুসাইন দেখতে পাইলেন কুফা থেকে একটা লোক, যেই লোকটা মক্কার দিকে আসতেছে, ডাক দিয়া কয়, ইমাম হুসাইন, ও ইমাম হুসাইন আপনি কোন জায়গার মধ্যে যাচ্ছেন? ইমাম হুসাইন কয়, কুফার মানুষ আমাকে দাওয়াত দিয়েছে, আমার ভাই মুসলিম বিন আকিল আমার কাছে চিঠি পাঠিয়েছেন। ও ভাইজান আপনি কুফায় আসতে পারেন, হাজার হাজার মানুষ আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবে। ইমাম হুসাইন যখন এই কথা বলল বাজান, ওই লোকটা কয়, হুসাইন আপনি হয়তো জানেন না, ওই বিশ্বাসঘাতক কুফাবাসী আপনার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে শহীদ করে দিয়েছে। হায় আল্লাহু আকবার বলেন না। আপনার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে ওই ইয়াজিদ বাহিনীরা শহীদ করে দিয়েছে। হায় হায়, শুধু তাকে নয়, তার 2টা সন্তান ছিল সাথে, একটা সন্তানের নাম মুহাম্মদ আর একটা সন্তানের নাম ইব্রাহিম। ওই 2টা সন্তানকে ওই ইয়াজিদ বাহিনীরা ছাড়ে নাই, ওই 2টা সন্তানকেও নির্মমভাবে তাহারা শহীদ করেছে। জবান খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। ইমাম হুসাইনের সাথে পরিবারের সাথে মুসলিম বিন আকিলের আরো সন্তান ছিল, বড় সন্তান ছিল। আব্দুল্লাহ কয়, চাচা যান, ও
চাচা যান, আমার বাবাকে তারা কেন শহীদ করেছে? ও চাচা যান, তারা কেন আমার বাবাকে শহীদ করেছে? আমরা এর বিচার ছাড়া আমরা পিছু হারবো না। চাচা যান, এর বিচার না হওয়া পর্যন্ত আমরা আর মক্কায় ফিরে যাব না। ও চাচা যান, না হয় আমার বাবা যেই পথে গিয়েছে আমরা সেই পথে চলে যাব। ইমাম হুসাইন কয়, একবার যেহেতু চলে এসেছি আর পিছনে যাব না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে যাইতে সালাবা নামক স্থানে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সালাবা নামক স্থানে গেলেন, ডাক দিয়া কয়, কাফেলার লোক, তোমরা এই জায়গার মধ্যে তাবু টাঙাও। ইমাম হুসাইন তাবু টাঙাইলেন। হঠাৎ করে ইমাম হুসাইন বিশ্রাম নিলেন। ইমাম হুসাইন স্বপ্নের মধ্যে দেখতেছেন কামলিওয়ালা নবী, দয়ার নবী, মায়ার নবী ইমাম হুসাইনের স্বপ্নের মধ্যে হাজির। আমার নবী কয়, হুসাইন, ও হুসাইন, আর অল্প কিছুদিন বাকি নাতি আমার, তুমিও আমি নানার কাছে চলে আসবে। ইমাম হুসাইন ঘুম ভেঙে গেল। হায় হায়, জয়নব বিনতে ফাতেমা কয়, ভাইজান, ও ভাইজান, আপনি কেন কান্না করেন? কয়, বোন আমার, আমি যখন বিশ্রাম নিচ্ছিলাম, কামলিওয়ালা নবী আমার নানা জান আমার স্বপ্নের মধ্যে হাজির হয়ে গেছে। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। আখা ইমাম হুসাইন কয়, বোন আমার, নানা জান আমাকে বলেছে আর অল্প কিছুদিনের মধ্যে নানাজির কাছে চলে যাব। আখা ইমাম হুসাইন সহ আবার রওনা দিলেন কুফার উদ্দেশ্যে। যখন কুফার দিকে ঢুকবে বাজান, উবাইদুল্লাহ বিন জিয়াদ জানতে পারলো ইমাম হুসাইন তিনার পরিবার পরিজন সহ 72 জন, মতান্তরে 82 জন কুফার দিকে ঢুকতেছে। হায় হায়, উবাইদুল্লাহ বিন জিয়াদ কয়, হুর বিন ইয়াজিদ, আল্লাহু আকবার বলেন। ও হুর বিন ইয়াজিদ, তুমি 1000 সৈন্য নিয়া ইমাম হুসাইনের পরিবার পরিজনকে তুমি যাইয়া গ্রেফতার করবা, তাদেরকে ইয়াজিদের হাতে তুলে দিতে হবে। হায় হায়, হুর বিন ইয়াজিদ, সে কিন্তু যদিও ইয়াজিদের হয়ে সে চাকরি করে, কিন্তু তার অন্তরে ইমাম হুসাইনের প্রেম ভালোবাসা ছিল। হুর বিন ইয়াজিদ 1000 সৈন্য নিয়া যখন ইমাম হুসাইনকে ঘেরাও করলেন, হুর বিন ইয়াজিদ কয়, হুসাইন, ও হুসাইন, আমি কি বলবো দুঃখের কথা, আমি তো জানি না আপনাকে কেন গ্রেফতারের জন্য বলেছে ওই ইমাম হুসাইন। আজকে আমি 1000 সৈন্য নিয়ে হাজির হয়েছি গ্রেফতার করার জন্য। ইমাম হুসাইন কয়, হুর বিন ইয়াজিদ, তুমি আমাকে কেন গ্রেফতার করবা? আমি ইমাম হুসাইনের কি অপরাধ? আমি তো নিজ থেকে আমি আসি নাই। আমাকে ইমাম হুসাইন বলে, আমাকে কুফাবাসী 1000, কোন কিতাবে লেখা হয়েছে 1200, কোন কিতাবে লেখা হয়েছে 12,000 চিঠি দিয়ে দাওয়াত দিয়ে এনেছে। ইমাম হুসাইন কয়, আমি নিজ থেকে আসি নাই, আমাকে দাওয়াত দিয়ে আনা হয়েছে। আল্লাহু আকবার বলবেন না। ইমাম হুসাইন কয়, কাফেলার লোক, তোমরা চিঠিগুলো দাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হায় হায় একটা একটা করে চিঠি বাহির করতে লাগলেন। নিবিদ কুফার অমুক মানুষ ইমাম হুসাইনকে চিঠি দিয়েছে। ওই 1000 সৈন্যের মধ্যে এমনও মানুষ আছে যেই মানুষটা ইমাম হুসাইনের চিঠি দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না। ইমাম হুসাইন যখন নাম বলতে লাগলেন, কিছু কিছু সৈন্য লজ্জা বোধ করেন, মাথা নিচু করে ফেলেছেন। হায় হায়, হুর বিন ইয়াজিদ কয়, হুসাইন, ও হুসাইন, দুঃখের কথা কি বলবো, আমি জানি না আপনাকে কেন গ্রেফতারের কথা বলেছে। খোদা কি কসম, আমি আপনাকে আমার অন্তর দিয়া ভালোবাসি। ও ইমাম হুসাইন, আমি আপনার নানাকে জানের চাইতে বেশি ভালোবাসি। আমি আপনাকে 3টা সুযোগ দিচ্ছি। হায় হায়, হুর বিন ইয়াজিদ কয়, আমি আপনাকে সুযোগ দিচ্ছি। আপনি আজকে রাতের মধ্যে, আমি আমার লোকদেরকে বলবো আপনার কাফেলায় পর্দানিশী মহিলারা আছে, আপনি আপনার কাফেলাটা আমাদের সৈন্যদের থেকে দূরে রাখবেন। আজকের রাতে আপনাকে আমি সুযোগ দিচ্ছি, আপনি আপনার কাফেলার লোকদেরকে নিয়ে মদিনায় চলে যাবেন। ঘাটে ঘাটে হুসাইন প্রেমিক। সুবহানাল্লাহ। হুর বিন ইয়াজিদ কয়, ও ইমামে আলী মাকাম, আপনি আজকে রাত্রে চলে যাবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হায় হায় রাতে তাবু গুছালেন। হায় হায়, সবাইকে নিয়ে ইমাম হুসাইন রওনা দিয়ে দিলেন। ইমাম হুসাইন সারা রাত হাঁটলো বাজার। ইমাম হুসাইন যখন সকাল হলো, দেখতেছে যেই জায়গা থেকে ইমাম হুসাইন হাঁটা শুরু করেছে সেই জায়গার মধ্যে ইমাম হুসাইন রয়ে গিয়েছে। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার।
হুর বিন ইয়াজিদ কয় হুসাইন, ও হুসাইন, আপনাকে বলেছি আপনি চলে যাওয়ার জন্য, আপনাকে আমি সুযোগ দিয়েছি রাতে চলে যাওয়ার জন্য, আপনি কেন গেলেন না? ইমাম হুসাইন কই হুর বিন ইয়াজিদ রে আখি, আমি সারা রাত আমার পরিবার নিয়ে হেঁটেছি, আল্লাহর কি কুদরত, আমি দেখতেছি যেই জায়গা থেকে আমি হেঁটেছি সেই জায়গার মধ্যে আমি রয়ে গিয়েছি। ইমাম হুসাইন কই হুর বিন ইয়াজিদ, আমি চেষ্টা করেছি। আয় খায় হুর বিন ইয়াজিদ কয়, আমি আজকে রাতও আপনাকে সুযোগ দিচ্ছি। সময়টা হচ্ছে 60 হিজরি, আপনার জিলহজ মাসের 30 তারিখ। আল্লামা শফিউক করাবি শামে কারবালার মধ্যে নোট করতেছেন, তারিখটা ছিল 30শে জিলহজ, হায় হায় 60 হিজরি, রাত পোহালে 61 হিজরি শুরু। ইমাম হোসাইন কয়, আমি এই রাতে আমি চলে যাব মদিনার দিকে, আজকের রাতও আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হায় হায় সারা রাত হাঁটলো বাজাল, আবারও দেখতে পেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জায়গা থেকে শুরু করেছেন এখনো সেই জায়গার মধ্যে, জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। ইমাম হুসাইন যখন 1 তারিখ হয়ে গেল, এবার হুর বিন ইয়াজিদ কয়, ও ইমামে আলী মাকাম, আপনাকে আমি সুযোগ দিয়েছি, আজকে শেষ সুযোগ দিচ্ছি, যদি আপনি না যাইতে পারেন আমার সৈন্যরা মানবে না। হুর বিন ইয়াজিদ কয়, হুসাইন, আজকের রাত শেষ রাত, আপনি যদি পারেন চলে যান মদিনায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হায় হায় তিনি বাজান রাত্রে বস্তা করে সমস্ত ব্যাগ গুছিয়ে পরিবার পরিজন নিয়ে কাফেলার লোকদেরকে নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। হায় হায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে দেখতেছেন সারা রাত হেঁটে এমন এক জায়গার মধ্যে এসেছে, যেই জায়গাটা একটা খালি মাঠ, ওই খালি মাঠের সাথে একটা নদী প্রবাহিত হচ্ছে। হুর বিন ইয়াজিদ, সকাল হল, ইমাম হুসাইন কোথায়? তোমাদেরকে দায়িত্ব দিয়েছি, তোমরা ইমাম হুসাইনকে দেখে রাখতে পারো না? মনে মনে হুর বিন ইয়াজিদ কয়, আল্লাহ গো, আপনার হাবিবের আওলাদকে আমি পার করে দিতে পেরেছি, আমি ধন্য। ইমাম হুসাইন কয়, ভাইজান, ও ভাইজান, আমরা কোন জায়গার মধ্যে এসেছি? এই জায়গাটার নাম কি? একজন কয়, ভাইজান ইউকালু লাহা মারিয়া। হায় হায় হুসাইন কয়, না না, আর কোনো নাম আসেনি বলো। আরেকজন কয় ইউকালু লাহা আরদাতুফ। হুসাইন কয়, না না। আরেকজন ইমাম হুসাইনের কাফেলা থেকে কয়, হুজুর গো, এই জায়গার নাম শুনেছি কারবালা। ইমাম হুসাইন কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আমার কাফেলার মানুষ, আমার নানা জানতো সত্য বলেছে, আমি ইমাম হুসাইনের রক্ত এই জায়গায় ঝরবে, আমার কাফেলার মানুষের রক্ত এই জায়গায় ঝরবে। ইমাম হুসাইন কয়, এই জায়গায় সেই জায়গা যেই জায়গার মধ্যে আমার আওলাদের রক্ত ঝরবে। ইমাম হুসাইন কান্নাকাটি শুরু করে দিল। আয় গায় হুর বিন ইয়াজিদ যখন উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে গেল, ডাক দিয়া কয়, হুজুর গো, আমরা যখন ইমাম হুসাইনের কাফেলা পাহারা দিচ্ছি, রাত্রি অন্ধকারে ইমাম হুসাইনের কাফেলার মানুষ চলে গিয়েছে, আমরা দেখে রাখতে পারি নাই। ওই উবাইদুল্লাহ বিন জিয়াদ হুর বিন ইয়াজিদকে গালমন্দ করেছে, আর দেরি করে নাই, গুপ্তচর লাগিয়ে দিয়েছে। ইমাম হুসাইন কোন জায়গায়, ইমাম হুসাইনের পরিবার কোথায় খোঁজার জন্য ওই উবাইদুল্লাহ বিন জিয়াদ বলে, ইমাম হুসাইন এখনো কুফা থেকে বের হতে পারে নাই, তোমরা ইমাম হুসাইনকে ঘেরাও করো তাড়াতাড়ি। সে আসাদ বিন সাদ, আমর বিন সাদের নেতৃত্বে 4000 সৈন্য নিযুক্ত করে পুরো ফুরাত নদী সহ কারবালা সহ ঘেরাও করে ফেলেছে। কয় হাজার সৈন্য? আরো জোরে বলেন, কয় হাজার? উবাইদুল্লাহ বিন জিয়াদ বলে, তুমি যদি ফুরাত নদী, তুমি যদি ইমাম হোসেনকে গ্রেফতার করে তুমি যদি তাদেরকে ইয়াজিদের হাতে সুপর্দ করতে পারো, তোমাকে রায়ের মুলুকের গভর্নর বানানো হবে। আল্লাহু আকবার বলেন। এই আমর বিন সাদকে জানেন? এই আমর বিন সাদ আমার নবী পাকের আশারায়ে মুবাশশারা সাহাবী, যারা দুনিয়া থেকে জান্নাত প্রাপ্ত টিকিট পাওয়া, সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতি সাহাবী, ওই সাহাবীর সন্তান আমর বিন সাদ। নাউজুবিল্লাহ বলবেন না? ক্ষমতার লোভ, টাকার লোভ,
তার অন্তরে চলে আসলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে ওই কারবালার ময়দানে 4000 সৈন্য নিয়া ওই আমর বিন সাদ ইমাম হুসাইনকে ঘেরাও করে ফেলেছে। আর আমর বিন সাদ কই হুসাইন মারহাবা কোন, ও হুসাইন হুসাইন আমি তোমাকে ইয়াজিদের হাতে সুপর্দ করতে এসেছি, তুমি ইয়াজিদের বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইন কয় না 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 না। ইমাম হুসাইন কয় তুমি আমাদেরকে কেন গ্রেফতার করতেছো? কয় আমার কি অপরাধ, কি অপরাধ? কুফার মানুষ আমাকে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, একে একে 150 চিঠি পাঠিয়েছে, আমাকে কুফার মধ্যে দাওয়াত দিয়েছে, আমার তো কোনো অপরাধ নাই। ইমাম হুসাইন কয় আমর বিন সাদ আমি তোমাকে 3টা কন্ডিশন দিচ্ছি, যদি তুমি কোনো একটা মানো আমি তাহলে রাজি হয়ে যাও। ইমাম হুসাইনকে নয়তো আমাকে আমি যেখান থেকে এসেছি সেখানে চলে যেতে দাও, জোরে বলেন না সুবহানাল্লাহ, নয়তোবা আমাকে পাহাড়ের এমন একটা রাস্তায় ছেড়ে দাও যাতে আমার পরিবার পরিজন নিয়ে আমি সেখানে থাকতে পারি। 3 নম্বর কন্ডিশন, নয়তোবা দামেশকে ইয়াজিদের কাছে পাঠাও, ইয়াজিদের সাথে আমি বসবো, পরামর্শ করব। সুবহানাল্লাহ বলবেন না? আমর বিন সাদ কয় হুসাইন আপনার আর আমার কোনো কথা হবে না, আমি আপনার চিঠি উবাইদুল্লাহ বিন জিয়াদকে পাঠাবো, তিনি যেই নির্দেশ দিবেন সেই নির্দেশ আমি মানব। নাউজুবিল্লাহ বলবেন না? উবাইদুল্লাহ বিন জিয়াদ এর কাছে চিঠি লিখলেন, ইমাম হুসাইন 3টা কন্ডিশন বললেন। উবাইদুল্লাহ বিন জিয়াদের সাথে ছিল শিমর বিন জৌশন। কে? শিমর। শিমর বলে আপনি তো আমর বিন সাদকে এই জন্য পাঠান নাই যে ইমাম হুসাইনের কন্ডিশন মানতে হবে, হয় ইমাম হুসাইন ইয়াজিদের বায়াত গ্রহণ করবে নতুবা আমাদের সাথে যুদ্ধ করবে। আল্লাহু আকবার বলে। শিমর বলতেছে একে একে ধাপে ধাপে, একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, ওই শিমর সহ 22,000 সৈন্য কারবালায় পাঠালেন। আল্লাহু আকবার বলে। ইয়াজিদি বাহিনীরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার পরিজনকে ঘেরাও করে ফেলেছেন। ডাক দিয়া কয় হুসাইন, ও হুসাইন নয়তোবা তুমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করো, না হয় আমাদের সাথে মোকাবেলা করো। আল্লাহু আকবার। ইমাম হুসাইন কয় আমার জীবন চলে যাবে, লেকিন ইয়াজিদের হাতে আমি বায়াত গ্রহণ করব। বলেন না করব? ইমাম হুসাইন শেষ করে দিচ্ছি। ইমাম হুসাইন, এই দেখেন কথা শোনেন, ইমাম হুসাইনের পরিবারের মধ্যে দাফে দাফে সমস্ত মানুষ শহীদ হতে লাগলো। একে একে 50 জন যখন শহীদ হয়ে গেল, শেষ আলী আসগরের কথা বলে শেষ করে দিচ্ছি। ইমাম হুসাইন যেতে পারছি না, কাকা জানকে অনেক কষ্ট দিয়ে দিয়েছি, এটা আমার জন্য বেয়াদবি হচ্ছে, এটা শুধু আপনাদের কথাই আমি এই আলোচনাটা করতেছি, আমি অনেক আগে শেষ করে দিতাম। দেখেন ইমাম হুসাইন যখন একে একে তিনার পরিবারের মধ্যে 50 জন যখন শহীদ হয়ে গেল, ইমাম হুসাইনের বিবিদের তাবু থেকে কান্নার আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম হুসাইন যখন গেলেন, যায়া দেখতেছে ইমাম হুসাইনের 6 মাসের শিশু আলী আসগর কান্না করতেছে। আল্লাহু আকবার বলবেন না? ইমাম হুসাইন যখন তাবুর ভিতরে ঢুকলো বাজান, ইমাম হুসাইন দেখলো, হায় হায় শহর বানু কয় হুসাইন তোমার সন্তানের জান বাঁচাও। 3 দিন ধরে আজকে আমার কোনো খানা নাই, আমরা 3 দিন ধরে আজকে রোজা, বিনা সেহরিতে বিনা ইফতারিতে আমরা রোজা রয়েছি, আমার স্তনের দুধ শুকিয়ে গিয়েছে, আপনার সন্তান দুধ না খেয়ে জিভাটা বাইরে চলে এসেছে, আপনার সন্তান কান্না করতে পারছে না, চোখ দিয়ে আর পানি পড়ে না, রক্ত বাহির হচ্ছে। আল্লাহু আকবার বলে। আপনার সন্তানের চোখ দিয়ে কান্না বাহির হচ্ছে না, রক্ত বাহির হচ্ছে, আপনি যায় ইয়াজিদ বাহিনীর কাছে আপনার সন্তানের জন্য একটু পানি নেন, যদি আপনার এই ছোট সন্তানকে জীবনটাকে একটু বাঁচানো যায়। ইমাম হুসাইন আর দেরি করলো না, আলী আসগরকে নিয়া ডাক দিয়া কই 22,000 ইয়াজিদি সৈন্য, তোমরা কে আছো আমার সন্তান আলী আসগরকে এক পেয়ালা পানি খাওয়াবে, যদি আজ আমার সন্তানকে তোমরা একটু পানি আমার সন্তানের মুখে দাও, কাল হাসর ময়দানে আমি ওয়াদা করলাম আজকে কারবালা জমিন থেকে আমার নারাজি থেকে হাউজে কাউসারের পানি আমি তাকে পান করাবো। আর জোরে বলেন আল্লাহু আকবার।
ইয়াজিদ বাহিনীর মধ্যে এক তীরন্দাজ ছিল, তীরন্দাজ যার তীর কখনো মিস হয় নাই, হেরমোনা বিল কাহেল। ওই হেরমোনা বিল কাহেল এত জালেম, বিশ্বাসঘাতক, ওই মুনাফিক মুসলমান দূর থেকে তীর মারলো, আয় হায় আলী আসগরের গলা দিয়ে ঢুকে এই পাশ দিয়ে বের হয়ে গেল। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। দেখেন বাজান, ইমাম হুসাইন কয়, ও ইয়াজিদ শোন, আমার এই নিষ্পাপ সন্তানের কোনো দোষ নাই, হায় হায় আমার সন্তানের কোনো অপরাধ নাই, তোমরা আমার সন্তানকে এইভাবে নির্মমভাবে তীর মেরে হত্যা করেছো। হায় হায় ওই আলী আসগর সন্তান এই ছোট অবস্থায় যখন হুসাইনের কোলের মধ্যে ছিল, হায় হায় তীরটা যখন গলা দিয়ে ঢুকে এই পাশ দিয়ে যখন বের হয়, আলী আসগরের শরীরটা একটা নাড়া দিয়ে ওঠে, ডাক দিয়া কয় আব্বাজান, অবস্থারও একটা কথা আছে, চোখের ইশারায়ও একটা কথা আছে, ডাক দিয়া কয় আব্বাজান, আমি দেখতেছি কামড়িওয়ালা নবীজি হাউজে কাউসারের পানি নিয়ে আমার জন্য দাঁড়ায় আছে। আল্লাহু আকবার বলেন। কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি। বলেন না, নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি। বলেন কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, নবীর আওলাদ আসগর শহীদ পাইল। জিবা শুকায়, গলা শুকায়, শুকায় টুটকানি, কান্নার আওয়াজ বাহির হয় না ও জাদুমণি। নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি। বলেন না, নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি। বলেন কারবালায় ঘটিল এক নবীর আওলাদ আসগর পাইল। নবীর আওলাদ সম্মান করো কুরআনের বাণী, বেয়াদবি করিয়া কেউ বাঁচতে পারিনি। নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি। বলেন না, নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি। বলেন কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।